ওরে ঢেউইটাছে দক্ষিণা তুফানে ভাবি মনে মাইয়া নদী পার হবি কে মনে অতি মাইয়া নদী পার হবি কে মনে ভাবি মনে মাইয়া নদী পার হবি কে মনে বৈঠা ভাঙ্গা মাছ তুল খাইলো গুনে ভাঙ্গা তরণী লইয়া ওরে ভাঙ্গা এই তরণী লইয়া কেমনে যাইবি ভাইয়া ভাঙ্গা তরণী লইয়া কেমনে যাইবি ভাইয়া শেষে কুন্ডা পাইয়া কানবি রাত্র দিনে ভাবি মনে মায়া নদী পার হবি কে মনে আমার গান শেষ মহাজনী গান এবার প্রশ্ন করব আমি প্রশ্ন করার আগে আমার দুই একটা কথা থাকবে সেই কথা হলো আজকের যেই পালা সেই পালা হলো গুণান্বিত পালা অর্থাৎ পুরুষ দেখাবে পুরুষের গুণ আমি মেয়ে দেখাবো আমার মেয়ের গুণ গুণ কার ভিতরে আল্লাহ পাক কতটুকু দান করেছে সেইটাই আমরা প্রকাশ করব তাই আমার সর্বপ্রথম পুরুষের কাছে প্রশ্ন থাকবে দুইখানা ছোট ছোট উনি যে পুরুষ এই পুরুষ শব্দের অর্থ কি পুরুষ শব্দের অর্থ কি এবং এই পুরুষ শব্দটা প্রকাশ পেয়েছে কার মারফতে সর্বপ্রথম পুরুষ শব্দ প্রকাশ পেয়েছে কার মারফতে এই একখানা প্রশ্ন আরেকটা প্রশ্ন থাকবে ওনার কাছে উনি আজকে গান গাবে আমার সাথে পালা করবে কথা বলবে আমার শুধু এখানে একটু জানার দরকার আছে উনি কোন ভূমিতে দাঁড়িয়ে গান গাইবে এবং কোন ভাষায় উনি কথা বলবে বা গান গাইবে আমার সাথে বা পালা করবে আমার এই ছোট ছোট ওনার কাছে জিজ্ঞাসা কাম নদী তরঙ্গ ভারী কেমনে ধরিবে পারি কাম নদী তরঙ্গ ভারী কেমনে ধরিবে পারি ওরে ঢেউটাতে দক্ষিণা তুফানে ভাবি মনে মায়া নদী পার হবি কে মনে
কে মনে। সম্মানিত সুধীমণ্ডলী, আপনাদেরকে আজকে উপহার দেওয়া হচ্ছে মোহাম্মদ কাশেম সাহেবের পক্ষ থেকে নারী এবং পুরুষ। আমাকে দিয়েছেন পুরুষের অভিনয়, আমার বিপক্ষের গায়িকা সালেহা বেগমকে দিয়েছেন নারীর অভিনয়। এই ক্যাসেট উপহার দিচ্ছেন সুরমেলা সারুলিয়া ডেমরা ঢাকা। সুরমেলা সারুলিয়া ডেমরা ঢাকা। আমাকে প্রশ্ন করেছেন পুরুষ শব্দের অর্থ কি এবং সর্বপুরুষ কে কাকে আখ্যায়িত করেছেন। 2 নম্বর প্রশ্ন করেছেন আপনি যে গান গাইতেছেন কোন ভূমিতে দাঁড়িয়ে এবং আমার সাথে যে আপনি গান গাবেন কোন ভাষায়। বাহ, সুন্দর প্রশ্ন, মূল্যবান প্রশ্ন করেছেন। আমি জবাব দিতে চেষ্টা করব। তার আগে আমার একটি গান। এবার মুখ পুরায় কে মাইয়া আইছে কোথায় রইলি রে, দেখ না সবাই চাইয়া। মুখ পুরায় কে মাইয়া আইছে কোথায় রইলি রে, দেখ না সবাই চাইয়া। লঙ্কাতে মুখ পুরিল হনুমান গিয়া, লঙ্কাতে মুখ পুরিল হনুমান গিয়া। হেই আজকাতে আসছে মাইয়া, আজকাতে আসছে মাইয়া রে তার সঙ্গিনী হইয়া। আজকে যে আসছে মাইয়া, আজকাতে আসছে মাইয়া রে তার সঙ্গিনী হইয়া। মুখ পুরায় এক মাইয়া আইছে, মাইয়া জাত আদরিনি ঘরে থাকবি বইয়া। মাইয়া জাত আদরিনি ঘরে থাকবি বইয়া। ঘরের বাহিরে গেলি, ঘরের বাহিরে গেলি রে মুখে চুনকালি লাগাইয়া। ঘরের বাহিরে গেলি, ঘরের বাহিরে গেলি রে মুখে চুনকালি লাগাইয়া। মুখ পুরা এক মাইয়া আইছে কোথায় রইলি রে, দেখ না সবাই চাইয়া। ও জাতের মাইয়া হইতে কুকুর অনেক ভালো, ও জাতের মাইয়া হইতে কুকুর অনেক ভালো। ও জাতের মাইয়া হইতে কুকুর অনেক ভালো। কুকুর বেহেশতে যাবে, কুকুর বেহেশতে যাবে রে দেখ কোরআন খুলিয়া। কুকুর বেহেশতে যাবে, কুকুর বেহেশতে যাবে রে দেখ কোরআন খুলিয়া। বেহেশতে আদম হাওয়া বড়ই সুন্দর ছিল, বেহেশতে আদম হাওয়া বড়ই সুন্দর ছিল। কিছুদিন পরে হাওয়ায় লাল নিশান দেখালো। বেহেশতে আদম হাওয়া বড়ই সুন্দর ছিল। কিছুদিন পরে হাওয়ায় লাল নিশান দেখালো। পবিত্র বেহেশত হাওয়া, পবিত্র বেহেশত হাওয়ায় রে, আরে পবিত্র বেহেশত হাওয়ায় অপবিত্র করলো হাওয়ায় রে লাল নিশান দেখাইয়া। পবিত্র বেহেশত হাওয়ায় অপবিত্র করলো হাওয়ায় রে লাল নিশান দেখাইয়া। মুখ পুরা এক মাইয়া আইছে, আসতে আমার কাছে প্রশ্ন করেছেন
আমি চেষ্টা করব তার জবাব দিতে। পুরুষ শব্দের অর্থ কি? সর্বপ্রথম পুরুষ কে কাকে আখ্যায়িত করেছেন, এটার জবাব আমি দিব কি? এটার জবাব আপনারা যারা জনগণ, বড় শ্রোতা, গানের আশেকান, তারা নিজেরাই পাবেন। আমার এই জবাব দিতে হবে না, এই জবাব আপনারা নিজেরাই পাবেন। আমার কথাটা একটু লক্ষ্য করবেন। আমরা মুসলমান হিসাবে আসেন একবার পড়ি কলেমা তৈয়ব। আমরা মুসলমানের সন্তান, সেই মুসলমানের সন্তান হিসাবে আসেন সবাই মিলে আমরা একবার পড়ি কলেমা তৈয়ব। কলেমা তৈয়ব, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার বাংলা অর্থ করলে আসে কি? নাই কোনো মাবুদ, এক আল্লাহ ব্যতীত। আমার প্রিয়তম পুরুষ কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে দেখা যায় এই প্রশ্নটা করে আমার বিপক্ষের গায়িকা বেশি জুত করতে পারেন না। তার কারণে এখানে মাইয়া লোকের কোনো নাম গন্ধই নাই। সর্বপ্রথম পুরুষ বলে আখ্যায়িত করেছেন আমাদের যিনি সৃষ্টিকর্তা আল্লাহ, পরম অসীম শক্তি মহান। কাকে? আমাদের যিনি আখির নবী শেষ পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে রাসূলকে। আমার প্রিয় পুরুষ, আমার প্রিয় বন্ধু, আমার প্রিয় দোস্ত, যিনি আখির নবী শেষ পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এই প্রমাণ পাই যখন কলেমা তৈয়ব পড়ি, কলেমা তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নাই কোনো মাবুদ এক আল্লাহ ব্যতীত, আমার প্রিয়তম পুরুষ মুহাম্মদ রাসূলুল্লাহ। তার 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, আমি কোন ভাষায় গান গাবো এবং আমি কোন ভূমিতে দাঁড়ায় গান গাইতেছি? আচ্ছা, ও মায়া লোকের মতো চিকুন বুদ্ধি শিয়ালের মতো, তাই না? ওই যে 7 সালা বুদ্ধি থাকে। ও পণ্ডিতদের কাছে কিন্তু এই 7 সালা বুদ্ধি দিয়ে কাজ লাগে না। তার মানে ও ভাবছে আমি জবাব দেবো মাতৃভূমি, মাতৃভাষা। আরে না বোকা, মাতৃভাষা সবটা কি বলা হয়? এটা তো জ্ঞানী লোকের কথা না, এটা মাতৃভাষা। আমি যদি চরে জন্ম নেই, আমার ভাষাটাই ওই চরের এলাকার মতো টানা টানা ভাষা। আর ঢাকা শহরে জন্ম যদি হই, তাহলে আমার ভাষাটা আসবে এই শহরের ভাষা। আবে কি করছিস? আবে এদিকে আয় না, ঢাকায় ভাষা। আমি যদি আবার ময়মনসিংহ এলাকায় একটা লোক জন্ম হয়, বা আমার জন্ম ওই এলাকায় হয়, খাইছুন বন্যা কিবা কইবা আইন কইন। বরিশাল জন্ম হইলে মুই মুই আই, এই আগে মুই টুই এই সেই, এগুলো যার যার এলাকার একটা ভাষা। তবে আমি মূলত গান গাবো তোমার সাথে আজকে বাংলা ভাষায়। আমার জবাব বুঝে নাও, আমি গান গাবো তোমার সাথে বাংলা ভাষা, ওই আঞ্চলিক ভাষা না, যার যার এলাকার ভাষা না, বই পুস্তকের যে ভাষা, আমাদের বাংলা ভাষা, সে বাংলা ভাষায় গান গাবো। 2 নম্বর প্রশ্ন, কোন ভূমিতে? কোন ভূমিতে গান গাই? বাংলার মাটিতে, কোনো ভূমি টুমি না। আমি বাংলাদেশি লোক, আমি বাংলার মাটির লোক, আমি বাংলার মাটিতেই গান গাবো এবং গাইতেছি। হয়তো অনেক সময় বাহির থেকে বায়না টায়না আসে, ভারতে, পাকিস্তান, তখন ওদিকে যাই। তখন যদি কেউ প্রশ্ন করে মনির ভাই কোন ভূমিতে গান গাইতেছেন, তখন আমার বলতে হবে ভারতের ভূমিতে গান গাইতেছি বা ভারতের মাটিতে গান গাইতেছি। পাকিস্তান গেলে বলবো পাকিস্তানের মাটিতে গান গাইতেছি। এখন আমি বর্তমান তোমার সাথে গান গাইতেছি বাংলার মাটিতে। এই তো তোমার প্রশ্ন। ওই মাতৃভূমি তুমি এগুলা কিছু। এবার আমার প্রশ্ন এলো, জিজ্ঞেস করি তারে। এইবার আমার প্রশ্ন এলো, জিজ্ঞেস করি তারে। এবার জানার থাকলে জবাব দিও, জানার থাকলে জবাব দিও রে। মোর কাছে খুলিয়া মুখ পুরা এক মাইয়া আইছে, কোথায় রইলি রে? দেখ না সবাই চাইয়া। আস্তে, আমার প্রশ্ন, মাইয়া, এই সর্বপ্রথম জবাব আমাকে সুন্দরভাবে দিবা। মাইয়া, মাইয়া কইলে সাফা দুইটা দুই দিক যায় কেন? এ দেখবেন একের যে মাইয়া কইলে যে গজব পড়ে বাবা, এই দুইটা দুই দিকে একের খরা বাসের মতো ছড়ায় জায়গা, খরা জালের মতো।
খালি জবাব দিবে অভিশাপ কেন? এটা কি অভিশাপ না আশীর্বাদ? মাইয়া জবাব দিবা সুন্দর করে কেন? ছোট্ট প্রশ্ন। আরেকটা প্রশ্ন থাকবে, এই যে তোমরা নারীর জগৎ সর্বপ্রথম আল্লাহ কোন মেয়েকে সৃষ্টি করেছেন? সর্বপ্রথম আল্লাহ পাক কোন মেয়েকে সৃষ্টি করেছেন এবং কিসের দ্বারা এবং কয়টি বস্তুর দ্বারা? যেমন আমাদের আদি পিতা আদম সফিউল্লাহকে আল্লাহ সৃষ্টি করেছেন আগুন, পানি, বাতাস, মাটি এবং নূরে ছাপা পঞ্চচিজে। আমার খালি প্রশ্ন, তোমার নারীদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন কয়টি চিজে বা কি কি চিজ বা কি কি বস্তু এবং কোথায়, এবং কোন মেয়েকে আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করেছেন কি বস্তুর দ্বারা? এই আমার দুইটি প্রশ্ন, জবাব দিন। এই লঙ্কাতে মুখ পুরিল হনুমান গিয়া, লঙ্কাতে মুখ পুরিল হনুমানে গিয়া, আজকে যে আসছে মাইয়া, আজকে যে আসছে মাইয়া রে তার সঙ্গিনী হইয়া, আজকে যে আসছে মাইয়া, আজকে যে আসছে মাইয়া রে তার সঙ্গিনী হইয়া। মুখ পুরা এক মাইয়া আইছে, মুখ পুরা এক মাইয়া আইছে রে কোথা তোরা চাইয়া, মুখ পুরা এক মাইয়া আইছে, মুখ পুরা এক মাইয়া আইছে, কোথায় রইলি রে ভাই দেখ না তোরা চাইয়া। এবার পুরুষ গান গেয়েছে, সবাই শুনেছেন। আমিও একটি গান গেয়েছিলাম, গানের কথা পরে বলবো। উনি আমাকে প্রশ্ন করেছে, প্রশ্নের জবাব দেব। এবার আমার পালার ভিতরে আরেকটি গান আসলো, তবে সেই গানটা মহাজনী গান। প্রথমবার একটি মহাজনী গান করেছি, এবারও আমার মহাজনী গান। গানের পরে আমার কিছু কথা আছে। ওরে কামসাগরে সাঁতার দিতে, কামসাগরে সাঁতার দিতে গঙ্গার সাধন জেনে নিবি, সাঁতার যদি দিবি পুরুষ, সাঁতার যদি দিবি। পলিতে কাল সাপিনী ধরেতে বিষাক্ত ফণি, মহায় মায়া রাক্ষসিনী দেখিলে ভয় পাবি। পলিতে কাল সাপিনী ধরেতে বিষাক্ত ফণি, মহামায়া রাক্ষসিনী দেখিলে ভয় পাবি। ততদর্শী মায়ের কাছে সন্ধান জেনে নিবি, পুরুষ 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 রে, ততদর্শী মায়ের কাছে সন্ধান জেনে নিবি। ওরে সাধন ছাড়া গেলে তথায়, সাধন ছাড়া গেলে তথায় পলকেতে প্রাণ হারাবি, সাঁতার যদি দিবি পুরুষ, সাঁতার যদি দিবি। সেই সাগরের রসিক যারা সদাই সাঁতার খেলে তারা, হয় না কবু আত্মহারা তাহার স্বভাব নিবি। সেই সাগরের রসিক যারা সদাই সাঁতার খেলে তারা, হয় না কবু আত্মহারা তাহার স্বভাব নিবি। কুম্ভদমের সাধন করে নিজে স্বাধীন হবি, ভোলা মনে মনরে কুম্ভদমের সাধন করে। ওরে সাধন ছাড়া গেলে তথায়, সাধন ছাড়া গেলে তথায় পলকেতে প্রাণ হারাবি, সাঁতার যদি দিবি পুরুষ, সাঁতার যদি দিবি। কেহু যদি ধর্ম করে যায় কামিনীর কাম সাগরে, ভক্তি ছাড়া শক্তি করে ফলে মূল হারাবি। কেহু যদি ধর্ম করে যায় কামিনীর কাম সাগরে, ভক্তি ছাড়া শক্তি করে ফলে মূল হারাবি। যেমন রজ্জবে করে ভক্তি রেখে যে তথায় যাবি, ভোলা মনে মনরে রজ্জবে করে ভক্তি রেখে
যারা গান শুনতেছেন শ্রোতা তাদের কাছে কি বিচার, মেয়ে পুরুষ গান এখানে বা নারী পুরুষ গান, কার গানের কতটুক ওজন, কার কথার কতটুক ওজন? আমি সর্বপ্রথমই মহাজনী গান করেছি, গানের ভিতরে কথা ছিল, গানের পৃষ্ঠে কিন্তু গান ছিল। উনি আবার নতুন মহাজন আজকে আবার একজন জ্বালাইছে, গান গাইছে একটা, মুখ পোড়া এক মায়া আইছে রে দেখ না রে তোরা চাইয়া, লঙ্কাতে মুখ পড়িল হনুমানে যাইয়া। আচ্ছা, লঙ্কাতে যদি মুখ পড়ে হনুমানে যাইয়া, হনুমানটা কি মাইয়া নাকি পুরুষ? পুরুষ পুরুষ। তো তুমি যে কইলা তোমার লজ্জা করলো না? লঙ্কাতে হনুমান মুখ পড়ছে এটার প্রমাণ আছে, আর মায়ারা যে মুখ পড়ছে এটার কোনো প্রমাণ আছে? আমি যে সালেহা বেগম, আমি যে গান করতেছি, অবশ্য আমাকে সবাই দেখেছে, তুমিও দেখতেছো, তুমি এরকম কোন প্রমাণ দেখাও তো আমার মুখের ভিতরে কোনো পোড়া মোড়া দাগ আসেনি, কিন্তু তোমারে দেখাইতে পারবো। যেমন তার প্রমাণ হনুমান, হনুমান কিভাবে পড়ছে এটার মধ্যে একটা ঘটনা আছে, লম্বা বলবো না, লম্বা করব না। এই গানের ভিতরে আরো কিছু কথা বলছে, পবিত্র বেহেশত ছিল সেই অপবিত্র করলেন কে? হাওয়া, লাল নিশান উড়াইয়া। বলছেন অবশ্য সবাই, আপনারা শুনেছেন, হাদিসের ভিতরে আছে গন্ধমের কথা, আর উনি একটা দেখাইলেন লাল নিশান নাকি উড়াইয়া বেহেশত নাকি নাপাক করছে। ব্যাককলের লগে কমুক, আসলে ব্যাককল। আমি তোমার কথাই মানলাম, লাল নিশান উড়াইছে, আর লাল নিশান যদি উড়াইছে সেই লাল নিশান দিয়েই তুমি আইছো। আসছে না হুজুরান? অবশ্যই আসছে। সেদিন যদি মা হওয়ার সেই লাল নিশান না হইতো বা না উড়াইতো, আমার মতো সালেহা বেগম পৃথিবীতে আসতাম না, তোমার মতো মনির হোসেনও পৃথিবীতে আসার কোনো শক্তি ছিল না। সেই লাল নিশানের উসিলাতি এই পৃথিবী আল্লাহ পাক গড়েছে, মানুষ দিয়া মানুষ গড়েছে, মানুষ দিয়েই মানুষ গড়েছে, সেটা একজনের উসিলাতে। যাক, এইখানেও কথা ছিল, কথা বেশি বাড়াইলাম না। আমার প্রশ্ন ছিল সর্বপ্রথম, তুমি যে একটা পালা করবা বা গান গাইবা, কোন ভাষায় আমার সাথে কথা বলবা বা গান গাইবা? তুমি যে একটা গান গাইবা, কোন ভূমিতে দাঁড়িয়ে তুমি গান করবা বা কথা বলবা? উনি জবাব দিলেন কি? বাংলা ভূমি। আর উনি বাংলা ভাষায় কথা বলবে, বাংলা ভূমি, বাংলা ভাষা। আসলে ব্যাপার হলো কি, মানুষ মানুষকে ফাঁকি দিতে পারে, মানুষের মনকে কোনোদিন ফাঁকি দিতে পারে না, নিজের মনের কাছে নিজেই কিন্তু ধরা থাকে। আমাকে ঠকাইছে, আমাকে ধোঁকা দিছো, তাতে কোনো অসুবিধা নাই, কিন্তু যারা শ্রোতা গান শুনতেছে তাদেরকে যদি ঠকাও তাইলে তো অসুবিধা। আরো প্রশ্ন করেছিলাম আমি, পুরুষ শব্দের অর্থ কি, এবং সর্বপ্রথম পুরুষ প্রকাশ পেয়েছে কার মারফতে, এই না ছিল আমার প্রশ্ন। আর উনি জবাব দিলেন কি? রাসূলের কালেমা, কালেমা তয়্যব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই যে কালেমাটার বর্ণনা দিল, আমার প্রশ্ন কোথায় আর উনি জবাব দিলেন কোথায়? আসলে ব্যাপার হলো কি, কথা একটা আইসা পড়ছে, একজনে জিজ্ঞাসা করছিল একটা ছেলেরে, তোমার বাবার নাম কি? এখন চিন্তা করে, বাবাই তো আমার গরিব, বাবার নাম কইলে তো অসুবিধা, তো মামার যখন অবস্থা ভালো মামার নামটাই কইয়ে দেই। তখন বলতেছে, কিরে বাবা, তোমার জিজ্ঞাসা করলাম তোমার বাবার নাম কি, তুমি যে বলো না? কয় মামার নাম কালাই পড়দেন না। ওই যে মামার অবস্থা ভালো ছিল যার কারণে মামার নাম বলছে, বাবার নাম বলে নাই, বাবা তো গরিব ছিল। তদ্রূপ হয়ে গেছে পুরুষের কথা। আমি প্রশ্ন করছি কোথায় আর উনি জবাব দিলেন কোথায়? আকাশ পাতাল ব্যবধান। প্রথমবারই কিন্তু আমার কাছে তুমি ফাউল, তুমি ধরা পড়ে গেছো। তুমি যে একটা পুরুষ ফাউল সেটা তুমি ধরা পড়ে গেছো। জানি না সামনে তুমি কি বলো। গেল পাশের কথায়। এবার প্রশ্ন করছে আমারে, সবাই শুনছেন, উনি প্রশ্ন করছেন, আমাগো
মাইয়া, এই কথা বলতে গেলে মুখটা বেঁচে যায় কে? মাইয়া মানে মুখটা ভেটকাইয়া কয় মাইয়া। আরে এইখানে যে কি মাহিত্য আছে এটা তুমি বুঝো, জানো? মাইয়া এখানে মানে আফসুস করে, মাইয়া এখানে আফসুস করে লাস্টে যাইয়া। তা আমারটা তো কইলা। আর তুমি যে পুরুষ, এই পুরুষের নামটা যদি মুখে নিতে লয় বা হয়, তাহলে সেখানে কি বলবো? সর্বপ্রথম পুরুষ। বেদবিটা মাফ করবেন, দেখবেন যখন পুরুষ বলে তখন গরুর ফাঁসাটার মতো হয়ে যায় মুখটা। আমার গোটা যায় বেসকাই আর তোমার গোটা যায় থুবাইয়া। আমার এইখানে একটু ধরা থাকবো, তুমি শুধু বলবা তোমার নামটা মুখে নিতে, অর্থাৎ পুরুষ বলতে গেলে মুখটা থুবাইয়া যায় কে? একটু সুন্দরভাবে তার মীমাংসা করবা। আরো প্রশ্ন করেছে আমার কাছে, সর্বপ্রথম আল্লাহ পাক কোন মেয়েকে সৃষ্টি করেছে? কি পদার্থ বা কি বস্তু দ্বারা সৃষ্টি করেছে? এখানে আমি সুন্দর মীমাংসা দিব। সর্বপ্রথম মা হাওয়াকে সৃষ্টি করেছে, সেটা কোন পদার্থ দ্বারা? আগুন, পানি, বাতাস, মাটি, নূর। সেইখানে রয়েছে যেমন রাহান নামক হাড়, সেই হাড় দিয়ে মা হাওয়াকে সৃষ্টি করেছে। সেই রাহান নামক হাড় কোথা থেকে আসলো? এটা আসছে আমার মেয়ে থেকে। তাহলে একটু কথা বলতে হয়। আদমকে আল্লাহ পাক তৈরি করেছে মাটি দ্বারা, সেইখানে লেগেছে যেমন আরো চারটা বস্তু, আগুন, পানি, বাতাস, মাটি। তার সাথে রয়েছে যেমন মাটি। সেই আদমের রাহান নামক হাড় দিয়ে মা হাওয়াকে সৃষ্টি করেছে। এখানে আমাকে দিয়ে আমাকে সৃষ্টি করেছে। এখানে তোমার গুণ কোনো নাই, তোমার এখানে বলার কিছু নাই। প্রশ্ন তোমার শেষ। এবার আমি তোমার কাছে প্রশ্ন করব নতুন করে একটা। এবার প্রশ্ন থাকবে আমার পুরুষের কাছে, সন্তান দিতে পারো ভালো তোমরা পুরুষ, আমরা মায়া হইয়া পুরুষ ছাড়া পারি না। তবে আমার এতটুকুই প্রশ্ন থাকবে তোমার কাছে, এই পৃথিবীতে প্রশ্নটা করার মধ্যে কইলাম আমার একটু রহস্য আছে। অনেক গায়ককে, অনেক পুরুষকে জিজ্ঞাসা করলে ওনারা শীত পয়গাম্বরকে দেখায়। আমি লম্বা চূড়া করবো না, আমার শুধু প্রশ্ন ওনার কাছে, এই পৃথিবীতে যত মাইয়া আছে, মেয়ের ভাণ্য ছাড়া পুরুষে পুরুষে যুক্তি করে একটি সন্তান দেখাইবা, পারলে আবার শীষ আলাইহিসসালাম বা শীষ নবীকে তুমি দেখাইও না। উনারে ছাড়া যদি পারো, যদি থাকে তাইলে তুমি দেখাইয়া দিও। ওরে কাম সাগরে সাঁতার দিতে, কাম সাগরে সাঁতার দিতে গঙ্গার সাধন, জেনে নিবি সাঁতার যদি দিবি পুরুষ, সাঁতার যদি দিবি। কাম সাগরে সাঁতার দিতে, কাম সাগরে সাঁতার দিতে গঙ্গার সাধন, জেনে নিবি সাঁতার যদি দিবি পুরুষ, সাঁতার যদি দিবি পুরুষ। কাম সাগরে সাঁতার দিতে, কাম সাগরে সাঁতার দিতে গঙ্গার সাধন, জেনে নিবি সাঁতার যদি দিবি পুরুষ, সাঁতার যদি দিবি পুরুষ, সাঁতার যদি। আস্তে আমার যা প্রশ্ন ছিল তার জবাব দিয়ে আমার কাছে আবার কিছু প্রশ্ন রেখেছেন, বড় সুন্দর। তো একটা কথা কি হুজুর, কই আমার প্রশ্ন কোথায় আর আপনি জবাব দিলেন কোথায়? আমার জবাব জায়গা মতোই আছে, কিন্তু তোমার বুঝতে অভাব, তোমার বুঝার মধ্যে ভুল। আসলে কি, তুমি যদি নিজের মাথায় কথাগুলো কইতা, নিজে বুঝা বুঝা যদি কইতা, তাহলে ঠিকই বুঝতা।
আসলে বুঝতে অসুবিধা হয় কেন লগে যে চাচারে লই আইছো এই চাচারে লইয়া চাচায় কইয়া দে আর হেডি তুমি কও তো বুঝবা কেমনে কও আরে হেলাল চাচারে লইয়া কি করবা ইদরে লগে লগে বহায়া এই হেলাল চাচায় কইবো আর হেডা তুমি মনিরের লগে কইবা বাহ আনন্দ পাইলাম গাটি গুটি লইয়া কেমনে কি কইবা কও একটা হইলো নিজের কোয়া মুখ দিয়ে আর একটা হইলো শুই না কোয়া এটা হইলো যা কইয়া দে আমার হেলাল চাচা তাই তো তুমি কও তে এগুলা কইয়া কি করবা ওই গাটি গুটি লইয়া কাম হইব না বুঝছো কয় আমি প্রত্যেকটা মহাজনী বান্দা গান গাই আর আপনি এগুলা কি গান গাইলেন যারা জনগণ তারাই শুনবেন হুজুর ফালাইছি মাতার কাপড় হইলাম বৈরাগী গ্রাম্য ভাষায় একটা কথা বলে মাছ ধরলে দৈর মাগুর আর লাং ধরলে দৈর ঠাকুর মাছ ধরলে ধরবা মাগুর আর লাং ধরলে ধরবা ঠাকুর কেননা বলার একটা উদ্দেশ্য একই উদ্দেশ্য আরে যখনই মায়া পুরুষ দ্বারা দিছে এই যে সমস্ত পালাগুলা করতার আমগো দেয় গাউন লাগে তো আসলে এগুলা গাওয়ার মগজ তুমগো হয় নাই গাইতে পারবে না এগুলা গাইতে গেলে ব্রেন খাটাইতে হবে ওই বাপ দাদার আমলের গান হেগুলাই গাইবা হেগুলা ছাড়া আর কি গাইবা নিজে নিজে কিছু গাইতে চেষ্টা করো আরেকটা গান শুনো আমার এই গানটায় কি বলছে বৈশা বৈশা ওই চাচারে লইয়া হিসাব করো যে পাগল মনের কি লেখছে আর কি গায় আমি কলির যুগের ভাবনা দেখে মরিল সুন্দরী কলির যুগের ভাবনা দেখে মরি আমি কলির যুগের ভাবনা দেখে মরিল সুন্দরী কলির যুগের ভাবনা দেখে মরি বিধর্মীর পন্থা নিয়া বিধর্মীর স্বভাব নিয়া দেশটারে খাইলা জ্বালাইয়া বিধর্মীর স্বভাব নিয়া দেশটারে খাইলা জ্বালাইয়া তোরা ধর্মের মুখে কালি কেন দিলিল সুন্দরী কলির যুগের ভাবনা দেখে মরি আমি কলির যুগের ভাবনা দেখে মরিল সুন্দরী কলির যুগের ভাবনা দেখে মরি মুসলমানের মেয়ে তোরা শরীয়ত রাখবি পুরা পর্দার বাহিরে কেনে গেলি হায় রে পর্দার বাহিরে কেনে গেলি মুসলমানের মেয়ে তোরা আরে শরীয়ত রাখবি পুরা পর্দার বাহিরে কেনে গেলি হায় রে এই পন্থা ইংরেজদের মধ্যে এই পন্থা ইংরেজদের মধ্যে স্বামী ছাইরা সফর করে এই পন্থা ইংরেজদের মধ্যে স্বামী ছেড়ে সফর করে তারা যার তার সঙ্গে করে চুমা চুমি তারা যার তার সঙ্গে করে চুমা চুমিল সুন্দরী কলির যুগের ভাবনা দেখে মরি আমি কলির যুগের ভাবনা দেখে মরিল সুন্দরী হাট বাজার রাস্তাঘাট গাড়ি ঘোড়া খেলার মাঠ সব জায়গায় মাইয়ার বাজার দেখি হাট বাজার রাস্তাঘাট গাড়ি ঘোড়া খেলারি মাঠ সব জায়গায় মাইয়ার বাজার দেখি গরু ছাগলের মতো আর আল্লাহ দেখাইবা কত গরু ছাগলের মতো
আর আল্লাহ দেখাইবা কত আমার দিয়ে না তোরি কেমনে আমি মরিল সুন্দরী কলির যুগের ভাবনা দেখে মরি আমি কলির যুগের ভাবনা দেখে মরিল সুন্দরী নবীজির মুখের বাণী পাক মুখে বলিলেন তিনি নবীজির মুখের বাণী পাক মুখে বলিলেন তিনি এই সমস্ত কিয়ামতের নিশানি হায় রে আমার নবীজির মুখের বাণী আমার নবীজির মুখের বাণী পাক মুখে বলিলেন তিনি এই সমস্ত কিয়ামতের নিশানি হায় রে পুরুষের প্রস্রাব খাইয়া মাইয়ার যাবে গর্ব হইয়া পুরুষের প্রস্রাব খাইয়া মাইয়াদের যাবে গর্ব হইয়া জানলে কেউ জিজ্ঞাসা করে পাগল মনিল সুজনী কলির যুগের ভাবনা দেখে মরি আমি কলির যুগের আস্তে আমার কাছে প্রশ্ন করেছেন আপনি জবাব দিবেন আমি আর অন্যান্য গায়ককে জিজ্ঞেস করেছি পুরুষের যুক্তি করে আমাকে সন্তান দিবেন উনি অনেক গায়ককে জিজ্ঞেস করে নাকি তার জবাব পায় নাই ওরা নাকি জবাব দেয় শীষ পয়গাম্বরের কথা ওই আদম আর হাওয়ার ব্যাপারে শীষ পয়গাম্বর তো ঠিকই তো জবাব দেয় খারাপ কি এটা তো হাদিস কোরআন এত ভুল দেয় কি আসলে তুমি জবাব পাইবা না তার কারণ মাইয়া মানুষ তো হাদিস কোরআনও পড়ো না তার কাছেও যাও না যা মন চাই তাই গাও এইটাই জনগণ শুনে এগুলো পড়ো টরো না যে কারণে খবর পাও না খারাপ জবাব দেয় কি ঠিকই তো দেয় নাহলে কও যে এটা হাদিস না এটা কোরআন না দলিল না কিতাব না তবে এইটা কও যে এইটা ছাড়া অন্য কিছু আমার দেখান আর এইটা ছাড়া আর কয়টা নিবা হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী মাহবুবে সুবহানী কুতুবে রাব্বানী হযরত বড় পীরের ইতিহাস পড়লে দেখা যায় হযরত বড় পীর সাহেব লাত্তি দিয়া এক বাদশা বা সদাগরের 60টা বাচ্চা দিয়ে দিছে যা বাদশা এক হুজুর আমার কোনো ছেলে সন্তান হয় না আমার আটকুরা কয় আমি আপনার কাছে মুরিদ হইলাম আমার একটা বাচ্চা হয় না হযরত বড় পীর বলছে যা আকাশের মধ্যে যে দুটি তারা যখন দেখবে দুই দিক থেকে দুইটি তারা এসে একত্রিত হবে আর ওই মুহূর্তেই ওই তারাকে লক্ষ্য করবি আর ওই মুহূর্তে তুই শুভ লগ্নে শুভ সময়ে তোর একটি সুসন্তান হবে হযরত বড় পীরের জীবনে একটা আসো হিন্দু শাস্ত্র লব বাজারে কই কুশ মনি রাস্তায় তপ করতেছে দুর্গা যাইতেছে পানির লেগা জলের লেগা ঘাটে মনি আমার ছেলেটা দেখে রাখেন কেন আমি জলের ঘাটে যাই তো মনে তুমি তপ করতেছে ইবাদত করতেছে খেয়াল নাই আর ওই বাচ্চা করছে কি হাঁটতে হাঁটতে মার পিছে গেছে যখন গেছে গা এখন মনে লক্ষ্য করে দেখতে হায় হায় দুর্গা আমার কাছে এটা জমা দিয়ে গেছে আমি করুম কি এই সাথে সাথে কারো কোনো যুক্তি টুক্তি নাই কুশ যেটা আমরাকে খেয়ার কুটা বলি এই খেয়ার কুটা না ধুবায়া আইনা সুন্দরভাবে আরেকটা লব তৈরি করে দিয়ে দিছে খাড়া করে দিয়ে দিছে পাশে অনেক জলের ঘাট থেকে কলসি এক হাতে অপর হাতে বাচ্চা মনিবের কাজ দায়া দেয় কি তার হাতে এক বাচ্চা মনিবের কাছে এক বাচ্চা বাবা আমার ছেলে তো আমার হাতে এই ছেলেকে এখন মা নিজের ছেলে নিজে চিনে না তার কারণ দোনো ছেলে একরকম মনিব খেয়াল করে দেখতেছে দেখো তোমার এই ছেলে যখন তোমার পিছনে গেছে গা তুমি আমার কাছে জমা দিয়া গেছিলা তো তোমাকে আমি দিব কি এই না গন ছেলেটা বানায় রাখলাম আমরা পুরুষেরা ইচ্ছা করলে খেয়ার কুটা দিয়েও বানাইতারি খেয়ার কুটা দিয়েও বানাইতারি পুরুষেরা ইচ্ছা করলে তোমরা মাইয়ার বংশরা পারতা না
মজার কথা জিজ্ঞাসি কয় পুরুষ খামকে বলে কয় পুরুষ থাকো কি একটা সুন্দর নাম মাইয়া জগৎরারে খাইয়া আরো থায় চাইয়া পাটার মতো পাটা দেখেন না পাটায় যে গ্রাম এলাকায় মরিচ বাটে এরকম যত মরিচ বাটেন পাটায় কোনদিন কয় না যে আর দিয়েন না এই যাত্রা তো এই জাত জামাল বির এক মায়ের লোক আছেন আর কি জামাল বির 2 নম্বর মায়ের লোক আছে না 14 জন গেলমেন আরো আবো 14 জন গেলমেন আরো আবো তেগুলা তো এই জাতের কি কমু পাটার মতো যত দিবেন ততই খাইবো সবুর নাই এই জাতে বেসবুরের জাত সবুর নাই আরে আল্লাহর কাছে একবার শুকর আদায় করস না ধগলাইগা দুজকের মধ্যে ধাও 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 করে জ্বলন্ত আগুন জ্বলতেছে যার সাক্ষী দিচ্ছে আল্লাহর পবিত্র কোরআন কাল হাসরের দিন এক প্রকার মেয়ে আসবে আল্লাহ বলবেন ফেরেশতাদেরকে হে আমার ফেরেশতাগণ এই জ্বলন্ত অগ্নি হইতে নেকড়া গুলাকে গরম করে তাদের লজ্জার স্থান দিয়া একবার ভিতরে ঢুকাবে আবার বাহির করবে ঢুকাবে এবং বাহির করবে যার সাক্ষী দিয়েছেন আল্লাহর পবিত্র কোরআন সাফা ভাইজা খাইবা কিন্তু যারা জ্ঞানী লোক ওদের কাছে তোমরা ধরা বুঝাও যারা অজ্ঞানী লোক যাদের জ্ঞান কম ওরাই তো মায়ের লোকের গান শুনে যারা সূক্ষ্ম জ্ঞানী তারা মায়ের লোকের গান শুনে নাকি মায়ের লোকের কথা শুনে নাকি গাও দেশটা বাবা কলির যুগ আইছে এখন আসল নকল খুঁজে না ওই একটা কোন রকম হইলেই চলে আমার লোকে একটা হইলেই চলে যাও ভালোই সুন্দর ভালো এই তার প্রশ্ন আর কোনো প্রশ্ন নাই আমার প্রশ্ন এবার জবাব দিবা ওই পুরুষ কইয়া 1 ঘন্টা থাকতো কেন আরে এইটার একটা ঘটনা রে করুণ কাহিনী পুরুষ আহা কি প্রিয় বস্তু দেখে আমি বলছি আমি না যে আল্লাহ সৃষ্টিকর্তা যিনি মাবুদ সে মাবুদ হইতে আসলো পুরুষ অসীম শক্তি মহান পুরুষ অর্থ কি পুরুষ অর্থ আত্মনিবেদন আত্মসমর্পণ কার কাছে আল্লাহর কাছে সৃষ্টিকর্তার কাছে সিলিন্ডার হওয়া এখন পুরুষকে টান দিয়ে থাকতে হয় কেন বাবা একটা কথা মনে হয়েছে বেয়াদবি মাফ করবেন ছোটবেলায় আমরা এই মাটি ধুলা বালু খেয়ার গুটা দিয়া পিঠা বানাইতাম ধুলা বালু দিয়া পিঠা বানাইতাম তো ছোট ছোট তখন উলঙ্গ থাকি কাপড় টাপড় পরতে জানি না পরি না ধুলা বালু লইয়া একখানে না থুবাইয়া ওইটার মধ্যে প্রসাব করে বাচ্চারা প্রসাব না কইরা ওইটার মধ্যে আবার ধুলা ছড়ায় দেয় দিলেই কিছুক্ষণ পর ওইটার লাড়া দেয় লাড়া দিলে ওই খালি ধুলাগুলো সইরা যায় যেই জায়গায় প্রসাবটা থাকে ওইটা সুন্দর একটা গুল পিঠা হয়ে যায় একটা সুন্দর গুল পিঠা হয়ে যায় তো মেয়েরাও তো খেলে ছোট ছোট বাচ্চা তো খেলতেছে পর ওই মাইয়া আমিও পিঠা বানাবো মানে এই দায় করছি দুলা বলে না থুপাইয়া গেছে প্রসাব করতে মানে এটা যখন প্রসাব করতেছে গেছে বাবা এক সারা জায়গা ছইরা গেছে কারণ ওই যে পুরুষ এটা পুরুষ আর পুরুষে প্রসাব করলে তীরের মতো যায় আর হেরা ছইরা ভিড়া যায় এর লাগে তোমার নাম কইতো মাইয়া একের ডাকুরা থাকে রাক্ষসের বংশ তো পুরুষ আল্লাহর প্রিয় বস্তু আল্লাহর প্রিয় বান্দা কি একটা নাম বাহ সুন্দর পুরুষটা কেন তবে এটা নট্যবিধান সত্যবিধানকে যারা শিক্ষিত লোক তারা বুঝবে পুরুষ একটা কি প্রয়োজন মূর্ধন্যাস্য 3টা শ তালিবেশ্য দন্তাস্য মূর্ধন্যাস্য সূক্ষ্ম পুরুষকে বানান করতে গেলে মূর্ধন্যাস্যের দরকার অর্থাৎ যেটাকে আমরা বলি পেট কাটা শ কেন বলা হয় পেট কাটা শ ওই আদমের সিনাকে চাক করে যেই সিনা হইতেই সৃষ্টি করেছেন হাওয়াকে যেই জাত হইতে বা যে আড্ডুইতে মাইয়ার বংশের সৃষ্টি ওই পেট কাটা সই আসলো তার থেকে অর্থাৎ ওই কারণে এই পুরুষকে বলা হয় পুরুষ মূর্ধন্যাস্য অর্থাৎ যেটাকে বলা হয় পেট কাটা শ এই তোমার প্রশ্ন আমার প্রশ্ন আচ্ছা তো তোমরা তো নারী মানুষ আমার ছোট্ট প্রশ্ন বা সুন্দর প্রশ্ন ভালো করে জবাব দিবা এই যে গানে বলছি রাসূল বলেছেন কিয়ামতের আগে যেই পুরুষের বীর্য দিয়া সন্তান হয় কিয়ামতের আগে কামের ভয়ে পুরুষেরা বৃক্ষে উঠবে গাছে উঠবে ভয়ে তারা মেয়েরা কাম জ্বালাতে পুরুষদেরকে দৌড়াইতে থাকবে
দৌড়ে পুরুষ বৃক্ষ উঠবে, ওই পুরুষ গাছের থেকে প্রস্রাব করব, নিচে থাইকা মাইয়ারা ওই প্রস্রাবগুলা সাইটা 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 খাইব। সাইটা সাইটা খাওয়াতে ওই মেয়েদের গর্ব হবে। আপনারা শিক্ষিত সমাজ, আমরা সায়েন্স পড়লে দেখি, বিজ্ঞান পড়লে দেখি কি মেয়েদের ডিম্বকোষ, যখন একটা মেয়ে একটা পুরুষ সহবাস করে তার ডিম্বকোষে যখন বীর্যটা পৌঁছে তখনই তার বাচ্চা হয়। একটা পুরুষের বীর্যের মধ্যে লাখ লাখ কোটি কোটি শুক্লকীট থাকে, তার মধ্যে যেটা সুবল, যেটা শক্তিশালী, অর্থাৎ ডিম্বকোষে যে কীটটা প্রবেশ করে ওইটাই একটা বাচ্চা হয়ে দাঁড়ায়। বা ওই ডিম্বকোষে দুইটা বাচ্চা গেলে বা দুইটা শুক্লকীট গেলে দুইটাই বাচ্চা হয়, অর্থাৎ যেটাকে বলা হয় যমক সন্তান। তুমি গেলে জবাব দিবা ওইটা ডিম্বকোষ নিচতলায়, আর মুখ দিয়ে খাইবা প্রস্রাব। ওইটা গর্ব হবে কিভাবে? রাস্তাই তো দুইটা, কেন? এটা হলো ডিম্বকোষের রাস্তা, আর এটা হলো খাদ্যনাল। এই খাদ্যনাল পেটে গেলে তুমি বাচ্চা হইব কেমনে? এই জবাবটা দিবা। একটা প্রশ্ন। আমি ইংরেজদের স্বভাব নিয়া, ইংরেজদের স্বভাব নিয়া দেশটারে খাইলি জ্বালাইয়া, ইংরেজদের স্বভাব নিয়া দেশটারে খাইলি জ্বালাইয়া, তোরা ধর্মের মুখে কালি কেন দিলিল সুন্দরী? কলির যুগের ভাবনা দেখে মরি আমি, কলির যুগের ভাবনা দেখে মরিল সুন্দরী, কলির যুগের ভাবনা দেখে মরি আমি, কলির যুগের ভাবনা দেখে মরিল সুন্দরী, কলির যুগের ভাবনা দেখে মরি আমি, কলির যুগের ভাবনা দেখে মরিল সুন্দরী, কলির যুগের ভাবনা দেখে মরি আমি, কলির যুগের ভাবনা দেখে মরিল সুন্দরী, কলির যুগের ভাবনা দেখে মরি। এবার কথা শুই না পুরুষের হাসি আসলো, কারণ অনেক কথাই বলছে, উপমা দিয়েছে, প্রশ্ন আমার জবাব দিছে, খুব ভালো জবাব দিছে, জবাবের আর অভাব নাই, কারণ মাথাওয়ালা পুরুষ তো। আমাকে মায়া মানুষ দেখা বলে আমাকে গান শোনে মানুষে, জ্ঞানীকে বলে শোনে না, অজ্ঞানীকে বলে শোনে, আর ওনার গান জ্ঞানিক লোকে শোনে, জ্ঞানের খনি খুলে দিছে। তারপরে একটা খুঁটা দিছে আমাকে, আমি বলে ওই হেলাল চাচার পুঞ্জি নিয়ে, হেলাল চাচার কথা নিয়ে নাকি ওনার সাথে পাল্লা করতেছি। আরে ফটফট করো, কার সাথে এটা ওজন দিছ? তোমার সাথে আমি গান গামো, ওই হেলাল চাচার কথা নিয়ে তোমার সাথে আমার পাল্লা করতে হইব? আমার ভিতরে যাই পুঞ্জি আছে, এটাই তো তুমি অন্তক লাড়া দাও নাই। তবে বড় বড় কথা বলবো না, গান নিয়ে কিছু কথা বলছিলাম, যে আমি গান গাই কোথায় আর তুমি গান গাও কোথায়। দুইটা গান আমার হয়েছে মহাজনী গান, গানের পৃষ্ঠে গান ছিল, এমন গান ছিল দাঁত ভাঙ্গা গান, দাঁত ভাঙ্গা জবাব ছিল গানের ভিতরে। আর উনি নতুন মহাজন সাইজা উনি গান গাইছে, আপনারা সবাই শুনছেন গানটা। এই গানটার ভিতরে কিছু কথা বলছে সুমাসুমি, আর বলে কি গরু ছাগল। গরু যে একটা জীব, এইটা নর বুঝায়, নারীও বুঝায়। ছাগল, তুমি যদি ছাগি কইতা তাইলে কিন্তু আমার উপরে পড়তো, ছাগল তো তোমার দলেরই একজন, তুমি কয়ে জিতলা কি? গান একটা গাইয়া লই, তারপরে কিছু হেদায়েত করুম। বড় বড় কথা কই এই পুরুষের জাতে, মনে হয় আজ ধইরা বইছে ভূতে। বড় বড় কথা কই এই পুরুষের জাতে, মনে হয় আজ ধইরা বইছে ভূতে। দেশের প্রধানমন্ত্রীর খালেদা তার গদিতে
রাজা তার গদিতে, মনে হয় আজ ধইরা বইছে ভূতে। তুমিও গান লেখছো নিজে গাইছো, আর আমার গান তো শোনো। আরে রাইতে দিনে ডিফারেন্স কোথায় লো, কি কার সাথে যে কি কও, তলা হাত দিয়া কও না। আমরা বলা নারী সকলই তো করতে পারি, উড়োজাহাজ চালাই আকাশে। ওরে পুরুষ আমরা নয় বলা নারী সকলই তো করতে পারি, উড়োজাহাজ চালাই আকাশে। ওরে মাইয়া হইল জজ ব্যারিস্টার, ওরে মাইয়া হইল জজ ব্যারিস্টার, দেখো হাইকোর্টে এতে। মায়া হইল জজ ব্যারিস্টার, দেখো হাইকোর্টে এতে, মনে হয় আজ ধইরা বইছে ভূতে। শোনো, তুমি গান লেখা আনছো বাড়ির থেকে, আর আমি গান করলাম এখানে। তোমার কথা শুনে এই গানটা আমি দুইটা ছন্দ দিয়া লিখছি। তোমার গানের ছন্দ দেখো আর আমার গানের ছন্দ দেখো, ওই গালাগালি তারপরে সুন্দরী সুমাসুমি সুন্দরী। গানটা অবশ্য আমার খেয়াল নাই, তাইলে কিন্তু আমি বুঝাইতে পারতাম। গরু ছাগল আরো কত কথা তুমি গানের ভিতরে বলছো। আসলে ব্যাপার হইল কি, পাল্লা কোন কার সাথে? যে না বুঝে ব্যাকরণ তার বিদ্যা শিক্ষা অকারণ। যার ভিতরে কোনো শিক্ষার যোগ্যতা নাই তার সাথে গান গামুকি। মনে করছে গান লেখলে একজন লেখক হয়ে গেল গা, আর সুর দিলি সুরকার হয়ে গেল গা। কোথায় লো রাজ্যবালী দেওয়ান আর কোথায় লো মনির? এতটুকুই বললাম। উপমা দিছে পিডার, আপনারা সবাই শুনছেন। এই যে এই পর্যন্ত পালা করতেছি, কোনো আজে বাজে কথা আমি বলি নাই, মনে হয় না বলছি। আর উনি এইবার অনেক কথা বলছে, অনেক গরম গরম কিছু কথা বলছে, যা নাকি কথার পৃষ্ঠে কথা বলতে গেলে অনেক কথা। আমি কথার পৃষ্ঠে কোনো কথা বলবো না। আমি প্রশ্ন করেছিলাম আমরা মাইয়া, আর তোমাকে যদি কয় পুরুষ কেন? উনি দৃষ্টান্ত দিলেন, ওনারা প্রস্রাব করলে এটা এক জায়গায় পরে পিঠা বানাইতে পারে, আর আমরা প্রস্রাব করলে আমাকে ওটাতে পিঠা হয় না। এর লিগে বলে আমাকে কয় মাইয়া। আমরা বলে জগৎ খাইয়া রই সাইয়া। আরে খাইছি, অন্ত খাই নাই। তোর দাদি খাইছে তোর দাদারে, আর তোর বাবাই খাইছে তোর বাবারে, খাইছে তোর বাবারে, খাইছে তোর মাই, আর তোরে খাইব তোর ঘরের টাই। আমরা মাইয়া যদিও হয়ে থাকি, আমরা কিন্তু খাওয়ার মতো খাই। অর্ধেক খাওয়ান খাই না, খাওয়ার মতো খাই। যেই খাওয়ায় নাকি আফসুস থাকে, মানে খাওয়ার পরও আফসুস থাকে, আরো যদি খাইতে পারতাম, সেই খাওয়া কিন্তু আমরা মাইয়ারা খাই। তা বাবার এতটুকুই বলবো, প্রশ্ন খুব সুন্দর জবাব দিছে। কি কমু হুজুর, প্রথমকার কথা যদি তুলতে যাই সময়ের প্রয়োজন। আমি প্রশ্ন করি কোথায় আর উনি জবাব দেয় কোথায়। এবার আমার প্রশ্ন ছিল নতুন কইরা, উনি কি কি জবাব দিল কিছুই আমি বুঝলাম না। বড় পীরের গুণ দেখাইছে, ওই লবকুশের গুণ দেখাইছে, পুরুষ ছাড়া সন্তান, মায়া ছাড়া সন্তান দেখাইছে। আরে যাই দেখাইছো মায়া ছাড়া সন্তান, সন্তান তো দেখাইছ, কিন্তু এই সন্তানগুলি আসলো কিভাবে? ওই গর্বেরটা দেখা, যেটা আসল সন্তান ছিল ওইটা দেখা ওই কুশ পাতা দিয়ে সন্তান একটা বানায় দেখাইছে। ওইটার ইঙ্কিত, ওইটার চেহারা দিয়া আবার কুশ পাতা দিয়ে সন্তান দেখাইছে। বড় পীর লাঠি দিছে, 7টা সন্তান হইছে। লাঠি দিলার সন্তান হয় না, লাঠি দেওয়ার পর বড় পীরের পায়ের স্পর্শ যখন পেয়েছে, পাওয়ার পরই যাইয়া তার বাড়িতে স্ত্রীর সাথে মিলামিশা করার পরই সন্তান হইছে গর্ভের ভিতরে। গর্ভ ছাড়া তার সন্তান হয় নাই। এমন হয়তো পুরুষে পুরুষে মিলামিশি করা সন্তান দেখাইতা বর্তমান, তাইলে আমি মনে করতো পুরুষরা মায়া ছাড়া সন্তান দেখাইতে পারে। আরে মায়া ছাড়া সন্তান দেখাইতে পারবা না, যতই কিছু কও।
এবার উনি আমার প্রশ্ন করছে, সবাই শুনছেন। প্রশ্নের ধক কি? পুরুষের প্রস্রাব খাইয়া সন্তান হয়। এটা কিভাবে হয়? মিলামিশা করার পর পুরুষের বীর্য মায়ের ডিম্ব কোষে চলে যায়, আর প্রস্রাব খাইয়া সন্তান হয় কিভাবে? এটা কি প্রশ্ন হইল? আমি আসলে ব্যাপারটা বুঝতেই পারলাম না। মাথা কি গরম হয়ে গেছে নাকি? প্রস্রাব খাইয়া সন্তান হয় আর মিলামিশা করে সন্তান, আর যদিও প্রস্রাব খায় কিন্তু প্রস্রাবটা খাইয়া যদি সন্তান হয়, এটা তো হাদিসের কথা, যেটা সত্য সেটা আমি মিথ্যা বলতে পারবো না। মিলামিশা করার পর বীর্য ডিম্ব কোষে চলে যায়, সেইখান থেকে সন্তান হয়, এটাও কিন্তু সত্য। মানে কিভাবে হইলো ওনারা আমার এটা দেখাইতে হইব। কমু কি আসল করে মশাল নাই, নকল নিয়ে টানাটানি ধর্মের গ্লানি। আসল করে ওনার মশাল নাই, উনি নকল নিয়ে টানাটানি করে। প্রসব খেয়ে যে সন্তান হয় এটা কিন্তু সত্য। মানে কিভাবে যে হবে এটা আমি দেখাবো কিভাবে। এটা তুমি ওই ঘরের তোমার একজন আছে না, হ্যাঁ প্রসব খাওয়াইয়া তারপরে সন্তান দেখাইতে কই, তখনই তুমি দেখবা সন্তান কিভাবে দেয় প্রসব খাইয়া। উনি বলে আমার প্রশ্নটি খুব ভালো করে জবাব দিছে। যাক বেশি বলবো না, কারণ ক্যাসেটের ব্যাপার তো, ক্যাসেটের গান বলতে গেলে অনেক কথা। তবে আমার এতটুকু কি কথা থাকবে, যাহাই বলো একটু লিমিটেড ভিতরে বলতে চেষ্টা করো, এতটুকু আমার কথা। নারী পুরুষ গান দেখাতে আজে বাজে কথা দিয়ে সময় নষ্ট করে দিবা, এটা কিন্তু উচিত না। আমি এ পর্যন্ত তোমাকে কোনো খারাপ কিছু বলি নাই। আর তুমি তো বলছো ওই ইংরেজি কথা, তারপরে মার্কেটিং করে মেয়েরা, পর্দা ছাড়া মায়া লোকে চলে। মায়া লোকে যদিও পর্দা ছাড়া চলে, সেটা পুরুষই ক্ষমতা দিছে, এটা পুরুষে ক্ষমতা দিছে, মায়ার কোনো ক্ষমতা নেয় নাই। এবার আমার কাছে কোনো প্রশ্ন করেন নাই, এবার আমার নতুন করে ওনার কাছে প্রশ্ন। যত কিছু কইলা তুমি সব কিছু শেষ, আমার শুধু প্রশ্ন পুরুষের কাছে। হাসরের মাঠে এক প্রকার পুরুষের হাতের ভিতরে থাকবে গর্ব। আমার শুধু জানা দরকার তুমি জবাব দিবা কোন প্রকার পুরুষের হাতের ভিতরে গর্ব থাকবে, আর গর্বটা হাতের ভিতরে থাকবে কেন, তারা পৃথিবীতে কি এমন কাজ করেছে। আর একটু ইঙ্গিত থাকবে ওনার কাছে, হাসরের মাঠে আল্লাহ পাক তরনাওয়ালা থাকবেন, আল্লাহ থাকবে হাকিম, রাসূল থাকবে উকিল, কিন্তু তারও উপরে আরো একজন ব্যক্তি থাকবে। সেই ব্যক্তি যদি এই উম্মতে গো, অর্থাৎ পৃথিবীতে যত উম্মত বান্দা আমরা আছি মেয়ে পুরুষ, সেই ব্যক্তি যদি আমাদেরকে না তরায়, তাইলে আমরা এই পৃথিবী থেকে তরাইতে পারবো না। আমার শুধু প্রশ্ন সেই ব্যক্তিকে, সে কি মেয়ে নাকি পুরুষ? বড় বড় কথা কই এই পুরুষের গাতে, মনে হয় আজ ধইরা বইছে ভূতে। বড় বড় কথা কই এই পুরুষের গাতে, মনে হয় আজ ধইরা বইছে ভূতে। সম্মানিত সুধীমণ্ডলী, আমার বিপক্ষের গায়িকা হয়তো তার কথাগুলো লক্ষ্য করেছেন। মেয়ে লোকের গর্ব হবে পুরুষের পর সব খায়, এটা তোমার বাড়ি লেগে গেছি গায়ো। আরে বাড়ি লেগে গামুকে আজকার পালা অনুযায়ী তো তুমি আমার বাড়ি উলি, তুমি তোমার বাড়ি তুমি একবার খাইয়া খুঁয়ে টেস্ট করে দেখো না। হুজুরান কথাটা বলতাম না, বলার একটা উদ্দেশ্য, গান আমার এবং সালেহা বেগমের, কিন্তু এখানে তো ব্যক্তিগত কথা আসতে পারে না, এটা তো ঠিক না। কিন্তু এখানে আমার বাড়িউলি, আমার বাবা, আমার দাদা, মা, আমি সালেহা বেগমকে কয়বার বলছি তার স্বামীকে কথা বা স্বামীর কথা, বা তার বাবার কথা, তার মার কথা। তার স্বামী তো স্টেজে এখন স্টুডিওতে উপস্থিত, আমি কয়বার বলছি যে গণি সরকারকে জিগাও। এগুলো আসলে স্বভাব। এই তুমি তোমার মনকে প্রশ্ন করো, মেয়েদের গোপর এই মেয়েরা পর ছাপ খায়া পুরুষের পর ছাপ খেয়ে মেয়েদের গর্ব হবে, জবাব দিছ? দিছ জবাবটা? এই মেয়েরা দিছ?
তো জবাব না দিয়ে কো বাড়িতে রেখে আরে আমার স্ত্রী যিনি ওই আমার প্রস্রাব খাবে, আমার গাম খাবে, পায়ের ধুলা খাবে, আমার সমস্ত শরীরের ময়লা খাবে, তার নামই তো অর্ধাঙ্গিনী। স্ত্রী বলছে কারে, মেয়ে বলছে কারে, মেয়েদের অপর নাম অর্ধাঙ্গিনী, তারাই সতী মেয়ে লোক যারা স্বামীর জন্য জান দিতে পারে। আর তোমার মতন অসতী মেয়ে লোকে কি করে জানো, নিজের ছেলের জবকের আরেকবার গলাপ ধরে জায়গা, এই গলাপ ধরে যাওয়া ব্যবসা শিখছো না? আহ, দেশটারে খাইছো। এইবার কয় খালেদা জিয়া শেখ হাসিনা, হারে আগরতলাও তোলা, চৌকিরতলাও তোলা, কৈফুত মারানিও মারানি, বিশ্বনাথ মুতনিও মুতনি, রাজরানিও রানী, বিশ্বনাথ মুতনিও মুতনি। আরে খালেদা জিয়া বা এই যে শেখ হাসিনা, কি কমু বাবা। খালেদা জিয়াকে আমরা শ্রদ্ধা করি কেন? যে জিয়াউর রহমান তাকে ভালোবাসি। শেখ হাসিনাকে আমরা ভালোবাসি কেন? শেখ মুজিবুর রহমান জাতির পিতা, তাকে আমরা শ্রদ্ধা করি ওই শর্তে। ওই না তোমাকে মায়ের লোকরা কেটাই জিগাইতো, এই তোমাকে মায়ের লোকের দাম আছে দিয়ে না, এইগুলা সন্ধ্যার পরে তো কত কাম করে। আল্লাহ রে আল্লাহ, কি কইতাম। যাজ্ঞা গান হনো, তোমরা মায়ের লোক কোন জগতে চলছো। দুইটা হিমালয়ের পাহাড় দেখিব, বুঝাবে কথা কোন আমরা কোন। রজ্জবালি দেওয়ান আর মনির মিয়া, এই বোকা।